ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। এর আগে আমি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম। এই যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক অর্থাৎ 1 থেকে 7ই আগস্ট অবধি আপনাদের আইসিডিএস সেন্টারে কি কার্যক্রম করতে হবে অর্থাৎ কি কাজ করতে হবে সেই সমস্ত কিছু আমি ডিটেলসে সেই ভিডিওতে আলোচনা করতে পারিনি। আমি বলেছিলাম আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আমাকে কমেন্ট করতে, আমি এই নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করে রাখি, কারণ কালকে থেকে এই কাজগুলো আইসিডিএস সেন্টারে করতে হবে, তাই আমাদের প্রত্যেকেই জানা দরকার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 আগস্ট 2026 অর্থাৎ শনিবার, কালকে আপনাদেরকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্তন্যপান সম্পর্কিত সচেতনতা সভা এবং প্রশ্ন উত্তর আলোচনা করতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করতে হবে। আর সেই প্রশ্ন উত্তরের পিডিএফটা আমি আমার টেলিগ্রামের গ্রুপে দিয়ে দেব। আপনারা যারা আমার সাথে যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। যারা যুক্ত হননি তারা এই তথ্যগুলো জানতে পারবেন না, আর এই সমস্ত তথ্যগুলো পেতে আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যান। আপনাদেরকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে হবে, একটা সভা গঠন করতে হবে আগামীকাল সেন্টারে, আর সেখানে স্তন্যপানের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। সঠিকভাবে স্তন্যপান করানোর কৌশলটা শেখাতে হবে। প্রচলিত যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো দূর করতে হবে। প্রচলিত ভুল ধারণা সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সাধারণ প্রশ্নের উত্তর প্রদান, আর সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে অংশগ্রহণকারী কারা রয়েছেন? অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ AWW, ANM, আশা, সুপারভাইজার, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা ও পরিবারের সদস্যরা। আর আপনাদের এই কার্যক্রমের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। তারপরে নেক্সট 2 তারিখে ছুটি রয়েছে, রবিবার, 2 তারিখটা বাদ দিলাম। এবার 3 আগস্ট 2026 আমি বলছি, সেদিন হচ্ছে সোমবার। আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেদিন স্তন্যপান বিষয়ক কুইজ এবং প্রদর্শনী করতে হবে। আর সেখানে কুইজের প্রতিযোগিতা হবে। পুতুল বা মডেলের সাহায্যে সঠিকভাবে শিশুকে কোলে নেওয়া এবং স্তন্যপান করানো ও ঢেকুর তোলার পদ্ধতি প্রদর্শন করতে হবে। এখানেও অংশগ্রহণ করবেন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং কমিউনিটির মানুষেরা অর্থাৎ সম্প্রদায়ের মানুষেরা। এখানে বরাদ্দ রয়েছে প্রতিটি যোগ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 100 টাকা। এবার আপনারা বলবেন যোগ্য আইসিডিএস সেন্টার কোনগুলো? যোগ্য আইসিডিএস সেন্টার আপনারা অনেকেই জানেন, যে সমস্ত কর্মী দিদিরা রয়েছেন অনেকেই রয়েছেন নিজস্ব একটা মেন সেন্টার থাকে, আবার অনেকের থাকে অ্যাডিশনাল চার্জে। তা আপনাদের যে যোগ্য অর্থাৎ মেন সেন্টার সেটাই হচ্ছে যোগ্য, আর অ্যাডিশনাল যে চার্জে রয়েছেন সেটার জন্য কোনো টাকা আপনারা পাবেন না। আর আপনাদের যে মেন সেন্টার সেখানেই আপনারা কার্যক্রমগুলো পালন করবেন, আর তার জন্য 100 টাকা বরাদ্দ রয়েছে। তাহলে আশা করছি যোগ্য সেন্টার কোনগুলো বোঝা গেল। নেক্সট 4 আগস্ট 2026 মঙ্গলবার, সেদিন আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করতে হবে বাড়ি বাড়ি গিয়ে স্তন্যপান সচেতনতা, অর্থাৎ আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে স্তন্যপান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। আর সেখানে গিয়ে বাড়িতে গিয়ে আপনারা পরামর্শ দান করবেন, নবজাতকের মাকে সহায়তা করবেন, সাধারণ প্রশ্নের উত্তর দেবেন, ওনারা যদি কিছু জিজ্ঞাসা করেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এসএইচজি সদস্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে। এসএইচজি সদস্য বলতে সেলফ হেল্প গ্রুপ, সেই সমস্ত মহিলাদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করবেন। এখানে অংশগ্রহণকারী রয়েছেন আইসিডিএস এর ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, এসএইচজি সদস্য, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং পরিবারের সদস্যরা। এর জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। নেক্সট 5 আগস্ট 2026 বুধবার, এটা হচ্ছে প্রকল্প লেভেলে হবে, অর্থাৎ আইসিডিএস প্রজেক্টের হবে, আপনাদের যে অফিস রয়েছে সেখানে হবে। কার্যক্রম হচ্ছে সুস্থ শিশুর ফটো গ্যালারি ও মায়েদের অভিজ্ঞতা বিনিময় সভা। 5 আগস্ট 2026
বুধবার আপনাদেরকে আপনাদের আইসিডিএস এর যে প্রজেক্ট অফিস রয়েছে সেখানে যেতে হবে, আর সেখানে গিয়ে এই কার্যক্রমটা পালন করতে হবে। অর্থাৎ সুস্থ শিশুর ফটো, মায়েদের অভিজ্ঞতার বিনিময় সভা, সুস্থ শিশুর ছবি প্রদর্শনী করতে হবে। আপনাদের দেখাতে হবে সফল মায়েদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, স্তন্যপানের উপকারিতা নিয়ে আলোচনা করা এবং নির্বাচিত শিশুদের সম্মাননা প্রদান। অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর জন্যই সম্মাননা প্রদান করতে হবে, এমনকি শান্তি পুরস্কারও দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে অংশগ্রহণ করবেন সিডিপিও, বিএমওএইচ সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, এসএইচজি সদস্য, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। এর জন্য বরাদ্দ হচ্ছে প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্ট ভিত্তিতে এটার বরাদ্দ রয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা আপনাদের সেদিন প্রকল্পে যে খরচগুলো হবে তার জন্য বরাদ্দ রয়েছে, যে সার্টিফিকেট, পুরস্কার, শান্তি পুরস্কার এগুলো দেওয়া হবে সেই জন্য। 6 আগস্ট 2026 বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনাদের সেদিন পালন করতে হবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের সঙ্গে বৈঠক, একটা আলোচনা। বিষয় হচ্ছে আপনাদের গর্ভাবস্থা ও স্তন্যদানের সময় সুষম খাদ্য নিয়ে আলোচনা। সুষম খাদ্য কি আপনারা প্রত্যেকেই জানেন, যে খাবারে খাদ্যের 6টি উপাদান অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল এগুলো গুণাগুণ অনুসারে থাকে বা উপযুক্ত পরিমাণে থাকে তাকেই সুষম খাদ্য বলা হয়। সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ। অংশগ্রহণকারী এখানে যারা অংশগ্রহণ করবেন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, গর্ভবতী ও স্তন্যদানকারী মা। এর জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। নেক্সট 7 আগস্ট 2026 শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্তন্যপান অঙ্গীকার এবং ক্যাম্পেইন করতে হবে। এখানে মায়েদের পাশাপাশি বাবা, দাদু, ঠাকুমা এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও স্তন্যপানের সমর্থন সম্পর্কে অঙ্গীকারে যুক্ত করা, অর্থাৎ স্তন্যপান সম্পর্কে একটা অঙ্গীকার করা এবং পরিবারকে স্তন্যপানের সহযোগিতার গুরুত্ব বোঝানো। এখানে অংশগ্রহণ করবেন সিডিপিও, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, বাবা, দাদু, ঠাকুমা, পরিবারের অন্যান্য সদস্যরা। আর যোগ্য প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে 100 টাকা করে দেওয়া হবে। তো এই ছিল ভিডিওটি। এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করলাম ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2026-এর 1 থেকে 7 আগস্ট কোন কোন কাজগুলো আমাদের আইসিডিএস সেন্টারে পালন করতে হবে, কারা অংশগ্রহণ করবেন এবং কত পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে, সমস্ত কিছুই ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন আর আপনারা সেন্টারে খুব ভালোভাবে পালন করুন। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।